প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু হুমায়রাস কিচেন। আজকে শেয়ার করছি তেঁতুলের টক ঝাল মিষ্টি সস তৈরির রেসিপি। বাসায় তৈরি করা তেঁতুলের সস অবশ্যই অর্থের সাশ্রয় তো বটেই, আবার একদমই ভেজাল মুক্ত। কাবাব, সিঙ্গারা, সামোচা বা ছোলার চাট, ঘুগনির সাথে ছাড়াও ফুচকা তো অবশ্যই আছে। আর এই সস কিন্তু এমনি এমনিও খেতে দারুণ মজার। বেশ কিছু পরিমাণে আমি তেঁতুল নিয়েছি, পাকা তেঁতুল। এটা কিউব আকারে পাওয়া যায় এখানটায়। আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি 15 থেকে 20 মিনিটের মতো। 15-20 মিনিটের পরে ভালোভাবে নরম হয়ে গেলে কচলিয়ে কচলিয়ে মাঠটা বার করে নিচ্ছি, আর তারপরে স্ট্রেনারে বা ঝাঁঝরিতে ভালোভাবে ছেঁকে নিলাম। তেঁতুলের মাঠটা তৈরি হয়ে থাকলো। আর এই তেঁতুলের সসে আমি কিছু মশলাপাতি দেব। আমি প্রথমে গ্রাইন্ডারে বেশ কিছু পরিমাণে মৌরি, এটা আমি টালি নাই, আমি জাস্ট গ্রাইন্ড করে নিলাম খুব মিহি করে। সম্পূর্ণটাই লাগবে না, যেটুকু লাগবে সেটুকুই ব্যবহার করব। প্যানে আমি দিয়েছি নর্মাল তেল, তবে এখানে আপনারা সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা রসুন। আমি এখানে প্রায় 3-4টার মতো কোয়া দিয়েছি। আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। আর তার মধ্যে একটু নেড়েই দিয়ে দিলাম পানি। এই স্টার্চটা তেঁতুলের সসকে হালকা ঘন করতে সাহায্য করবে। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে পানিটা কিছুটা কমে এসেছে, বেশ আঠালো আঠালো হয়ে গিয়েছে। দিয়ে দিলাম তেঁতুলের মাঠটা। কিছু গুঁড়া মশলা দিচ্ছি। আমি জিরা গুঁড়া দিয়েছি, মৌরি গুঁড়া দিয়েছি, আর দিয়েছি চাট মশলা। কিছু দিয়েছি লাল মরিচের গুঁড়া। গুঁড়া মশলাগুলির পরিমাণ কিছুই বলছি না, এগুলি আপনারা তেঁতুলের সসটা একটু টেস্ট করে নিয়ে সেই অনুযায়ী সেই পরিমাণে দেবেন। আমিও কিন্তু নাড়াচাড়া করে যখন মনে হয়েছে এই যে কোনো মশলা যেটা কম, সেটা কিন্তু আবার আমি দিয়ে দিয়েছি। তেঁতুলের মার ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। মাঝে মাঝে নাড়বেন যাতে নিচে লেগে না যায়। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আর মিষ্টি করার জন্য চিনি দিতে পারেন, আখের গুড় দিতে পারেন, তবে আমি দিয়েছি পাটালি গুড়। নিজের টেস্ট অনুযায়ী যে যে পরিমাণ মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। কিছু দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স ঝাল ঝাল করার জন্য। আর সসের মধ্যে এটা একটু গোটা গোটা হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে। কিছুক্ষণের মধ্যে সস কিন্তু একদম ফুটতে শুরু করেছে। এখনই কিন্তু আমি চুলা বন্ধ করব না, কিছুক্ষণ 5-6 মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে ফোটাবো। এর ফলেও কিন্তু সস সহজে নষ্ট হবে না। আর ফুটিয়ে কিছুটা ঘন করে নিচ্ছি। ভালোভাবে ফুটালে এটা স্টেরিলাইজ হয়ে যায়, তখন সস একদমই আর নষ্ট হবে না। আর এই সস কিন্তু রুম টেম্পারেচার রেখেই সংরক্ষণ করতে পারবেন। এই সস কিন্তু ফ্রিজে রাখার কোনোই দরকার নেই। এখন মনে হচ্ছে কিছুটা তরল, কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তৈরি সস সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে, এখন কিন্তু একটু ঘন হয়ে গিয়েছে। আর আমি এটা স্টেরিলাইজড, আমি সাবান পানিতে ধুয়ে এই কাচের বয়ামটা রোদে শুকিয়ে নিয়েছি। আর রোদে শুকালেই কিন্তু খুব ভালোভাবে সমস্ত কিছু জীবাণুমুক্ত হয়। বোতলে ভরা এই সস আমি রুম টেম্পারেচারেই সংরক্ষণ করব বছরখানেকের মতো। তবে বছরখানেক মতো থাকলে হয়, কারণ এটা যে শুধুমাত্র সিঙ্গারা, কাবাব, সামোচায় লাগে এই সস দিয়ে খেতে, তা না। এটা এমনি এমনি খেতেও দারুণ মজার। তৈরি করবেন বাসাতেই পাকা তেঁতুলের সস। মজাদার এই তেঁতুলের সস তৈরির রেসিপি পছন্দ হলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমি হুমায়রা। আল্লাহ হাফেজ।